নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ছুরি বটির সাহায্য ছাড়াই চিংড়ি মাছ কেটে দেখেছেন? কাঁচা কলার মধ্যে একটা কালচে দাগ হয়ে যায়। কিভাবে আপনারা কাঁচা কলা রাখলে কালচে দাগ পড়বে না? টমেটোর ওপরের পাতলা খোসাটা আপনারা কিভাবে খুব সহজেই ছাড়িয়ে নেবেন? আজকে আপনাদের কাছে শেয়ার করব কিভাবে বেলন চাকির সাহায্য ছাড়াই লুচি বেলে নেবেন। তাছাড়াও শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি আদা। আদা আমরা প্রত্যেকেই কম বেশি রান্না বান্নাতে ব্যবহার করে থাকি। তবে রান্নাতে ব্যবহার করার আগে আদার খোসাটা কিন্তু আমরা ছাড়িয়েও নিই। তবে আদার খোসাটা কিন্তু আপনারা ভুল করেও ফেলবেন না। কি কাজে এটা ব্যবহার করবেন? কেন কি আদার খোসা ছাড়াতে গেলে আদার খোসার সাথে আদাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আদার খোসাগুলো আমি এখানে নিয়েছি। পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শুকিয়ে গেছে। রোদ্রে চাইলে শুকিয়ে নিতে পারেন। তাছাড়াও যদি গ্যাসের মধ্যে কিছুক্ষণ তাওয়া গরম করে নাড়াচাড়া করে নেন, সেক্ষেত্রেও দেখবেন শুকিয়ে যাবে। আমরা চা অনেকেই খেয়ে থাকি, চায়ের মধ্যে অনেকে আদা ব্যবহার করে থাকি। তো আপনারা কি করবেন, এইভাবে আদার খোসাগুলো শুকিয়ে চায়ের কৌটোর মধ্যে রেখে দেবেন। এতে কি হবে, যখনই আপনারা চা বানাবেন আলাদা করে দেখবেন আপনাদের আদা কিন্তু ব্যবহার করতে হবে না। এই আদার খোসা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কয়েল। এই ধরনের কয়েল বা মর্টিনের ব্যবহার কম বেশি আমরা অনেকেই করে থাকি। তবে এগুলো যখন এইভাবে টুকরো হয়ে ভেঙে যায়, সেক্ষেত্রে দেখবেন আমরা কিন্তু কোনোভাবে স্ট্যান্ডের ব্যবহার করতে পারি না। তো সেক্ষেত্রে সমস্যা হয়, কেন কি এই কয়েলগুলো তখন আর ব্যবহার করা যায় না। তো আপনারা কোনো রকমের স্ট্যান্ড ছাড়াই কিভাবে এই কয়েলগুলো আবারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে নিয়েছি একটা ক্লিপ। এই ধরনের যে স্টিলের ক্লিপগুলো থাকে সেগুলোরই নেওয়ার চেষ্টা করবেন। প্লাস্টিকের নিলে গলে যেতে পারে। এইভাবে আমরা কিন্তু এই ছোট্ট টুকরো মর্টিনগুলো ব্যবহার করে নিতে পারি। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে কিছুটা দুধ নিয়েছি। দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে অনেক সময় দেখা যায় কোনো কারণবশত যদি আমরা ফ্রিজে না রাখি, সেক্ষেত্রে দেখা যায় দুধ কেটে নষ্ট হয়ে যায়। তাছাড়া অনেক সময় পিঁপড়েও ধরে যায়। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে একটা থালা নিয়েছি, তার মধ্যে কিছুটা নর্মাল জল দিয়েছি। এবার দুধের পাত্রটাকে এইভাবে বসিয়ে দেবেন। এতে কি হবে, দুধের মধ্যে পিঁপড়েও ধরবে না, দুধটা কিন্তু সহজে খারাপ হয়ে কেটে যাবে না। আর পারলে এইভাবে একটা যে ঝুড়িগুলো থাকে প্লাস্টিকের, সেগুলো ঢাকা দিয়ে রাখতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি কম বেশি পরে থাকি। সব সময় না পরলেও কখনো সখনো অনেকে পরি, কোনো অনুষ্ঠানে হোক, কোনো বিয়েতে বা কোনো পুজোতে। তবে যখনই আমরা শাড়ি পরি না কেন, শাড়ির কুচিতে হোক কি শাড়ির পিনাপে সেফটি পিনের ব্যবহার করি আটকানোর জন্য। অনেক সময় সালোয়ার কামিজও কিন্তু ওড়নার সাথে আটকে দিই। তবে সমস্যা কি হয়, কোনোভাবে যদি একটু টানা যায়, সেক্ষেত্রে দেখা যায় সেফটি পিনটা এমনভাবে পেঁচিয়ে যায়, জামা কাপড়ের মধ্যে সহজে খুলতে পারি না। জোর করে টানাটানি করে খুলতে গেলে দেখা যায় সেই জামা কাপড়টাই অনেক সময় ফুটো হয়ে ছিঁড়ে যায়। তবে যখনই আপনারা কোনো জামা কাপড়ের মধ্যে সেফটি পিনের ব্যবহার করবেন, একটা কাজ যদি করে নিতে পারেন, তাহলে এই সমস্যা কিন্তু আপনাদের হবে না। তো কি করবেন, নিয়ে নেবেন টিপের পাতা। টিপ আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি পরে থাকি। সবার প্রথম আপনারা টিপটাকে সেফটি পিনের মধ্যে পরিয়ে দেবেন। তারপর যদি কোনো জামা কাপড়ের মধ্যে সেফটি পিনটা আটকান, দেখবেন কোনোভাবে কিন্তু সেই জামা কাপড়ের মধ্যে সেফটি পিনটা আটকে যাবে না। কেন কি এখানে টিপের ব্যবহার করা হয়েছে। তাছাড়াও যেহেতু সেফটি পিন আমরা জামা কাপড়ে যখন আটকাই, ভেতরের সাইডে আটকাই, তাই টিপটা বাইরে থেকে দেখাও যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা কাঁচকলা কেটে নিয়েছি। আমরা অনেক রান্নাবান্নাতে কাঁচকলার ব্যবহার করে থাকি। তাছাড়াও কাঁচকলার বিভিন্ন রেসিপিও বানিয়ে থাকি। তবে কোনো কারণবশত যদি সাথে সাথে কাটার পর রান্না করা না হয়, কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয়, কাঁচা কলার ওপরে একটা কালচে দাগ পড়ে যায়, যেটা দেখতেও বাজে লাগে। তবে যখনই আপনারা কাঁচা কলা কাটবেন, একটা কাজ যদি করে নিতে পারেন, তাহলে কাঁচা কলার ওপরে কালচে দাগ পড়বে না। একটা পাত্রে বেশ কিছুটা নর্মাল জল নিয়েছি, তার মধ্যে সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। কাঁচা কলার যেগুলো কেটে রেখেছিলাম এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। যদি কাঁচকলার মধ্যে কালচে দাগ পড়ে যায়, এইভাবে 10 মিনিট রেখে দেবেন, তাহলে দেখবেন অনেকটাই কালচে ভাব চলে যাবে। আর যদি কালচে দাগ না পড়ে, এইভাবে যদি হলুদ গোলা জলে
রেখে দেওয়া হয় সেক্ষেত্রে কালচে দাগ পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যে হলুদ গোলা জলটা রেখেছিলাম সেটা আপনারা কি করবেন, ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে দেবেন। কেন কি অনেক সময় এখান থেকে ছোটোখাটো পোকামাকড় আরশোলা ওপরে উঠে আসে। এর হলুদের যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে কোনো পোকামাকড় উঠে আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা টমেটো, আমরা অনেক রান্নাবান্নাতেই টমেটো পিউরির ব্যবহার করে থাকি, তবে এই টমেটোটা আমরা মিক্সারে বা যদি কোনো গ্রেটারেও গ্রেট করে থাকি না কেন, যে টমেটোর পাতলা খোসাটা থাকে সেটা কিন্তু থেকে যায়, সহজে ছাড়াতে পারি না। তো আপনারা একটা কাঁটা চামচের মধ্যে এইভাবে টমেটোটাকে আটকে গ্যাসের মধ্যে হালকা এইভাবে একটু ঘুরিয়ে নেবেন। তাহলে দেখবেন টমেটোর ওপরে যে একটা পাতলা খোসা থাকে সেটা কিন্তু ফেটে আসবে। এবার এখান থেকে আমরা টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আপনারা টমেটোরা গ্রেটারের সাহায্যে গ্রেটও করতে পারেন, বা যদি মিক্সার বা শিলনোড়ায় পেস্ট করেন দেখবেন সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। টমেটোর যে খোসাটা থাকে পাতলা সেটা কিন্তু থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। শুকনো লঙ্কার ব্যবহার অনেকেই করে থাকি, তবে যদি বেশি পরিমাণে নিয়ে আসা হয়ে থাকে দেখবেন শুকনো লঙ্কার মধ্যে এভাবে ফাঙ্গাস ধরে যায়, আর এইভাবে ফাঙ্গাস ধরে গেলে সেই লঙ্কা আমরা কেউই কিন্তু ব্যবহার করতে পারি না। তো আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয় সামান্য পরিমাণের তেল দিয়ে দেবেন। অবশ্যই সর্ষের তেল দিতে হবে। তেলটাকে লঙ্কার মধ্যে ভালোভাবে মাখিয়ে দেবেন। মাখিয়ে আপনারা এইভাবে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের মতো রৌদ্রের মধ্যে। তাহলে দেখবেন যে ফাঙ্গাস ধরে যায় শুকনো লঙ্কার মধ্যে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর এই লঙ্কা আবারও আপনারা রান্নায় ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা ডিমের খোসা। ডিম আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, তবে ডিমের খোসাগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করবেন, অবশ্যই আগে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। মিক্সারের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি, তবে বেশ কিছুদিন ব্যবহার করতে না করতেই মিক্সারের ব্লেডের ধারটা অনেকটাই কম হয়ে যায়। তো আপনারা ডিমের খোসাগুলো দিয়ে 2 থেকে 3 বার ঘুরিয়ে নেবেন। দেখবেন যে ব্লেডের ধারটা কম হয়ে যায়, সেটা কিন্তু অনেকটাই চলে আসবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আগের তুলনায় ধার কিন্তু অনেকটাই চলে এসেছে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু চিংড়ি মাছ নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেকে আমরা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি। কোনো কারণবশত যদি কাটানো না হয় সেক্ষেত্রে বাড়িতেই কিন্তু কাটতে হয়। অনেকে ঠিকভাবে কাটতে পারি না, ছুরি বটির সাহায্যে কাটতে গেলে অনেকে আমরা হাত কেটে ফেলি। সেক্ষেত্রে আপনারা একটা কাঁচির ব্যবহার করতে পারেন। কাঁচির সাহায্যে আমি এইভাবে কেটে নেওয়ার পর ওপরের যে পাতলা খোসাটা থাকে চিংড়ি মাছের হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। পিঠের সাইডে দেখবেন নোংরা থাকে যেটা হাত দিয়ে বের করা যায় না, একটা সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের সাহায্যে একটু টেনে নিলেই দেখবেন যে সুতোর মতো নোংরা অংশটা থাকে সেটা সহজেই বেরিয়ে আসবে। একইভাবে আমি আরও কিছুটা চিংড়ি মাছ আপনাদের কেটে দেখাচ্ছি। এইভাবে যদি কাজটি করেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, ছুরি বটির প্রয়োজনই হবে না, একটা কাঁচি থাকলেই হবে। আর যদি চান খোসাটা ছাড়াতে ওপরের চিংড়ি মাছের হাত দিয়ে ছাড়িয়েও নিতে পারবেন। আর নোংরাটা কিন্তু খুব সহজেই আমরা একটা সেফটি পিনের সাহায্যে বের করে নিতে পারি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে কিছুটা আটা মেখে নিয়েছি। আমরা লুচি, কচুরি এই ধরনের জিনিস প্রত্যেকেই দেখবেন বাড়িতে কম বেশি বানিয়ে থাকি, তবে সকালের দিকে যেহেতু অনেকটাই কাজের তাড়ার মধ্যে থাকি সেক্ষেত্রে অনেকক্ষণ সময়ও লেগে যায়। তাছাড়াও হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে, বা হয়তো ব্যালন চাকি রয়েছে খুঁজে পাচ্ছেন না, বা এঁঠোতে রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্যালন চাকির সাহায্য ছাড়াই লুচি বেলে নেবেন। এখানে একটা থালা নিয়েছি। থালাটাকে আগে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সামান্য পরিমাণে তেল আমি মাখিয়ে দিয়েছি। যে লেচিগুলো বানালাম সেই লেচিগুলোয় 3টে আমি এইভাবে গ্যাপ রেখে দিয়ে দিয়েছি। কিছুটা করে তেল দিয়ে দেব, আবার লেচিগুলো এইভাবে করে হাত দিয়ে হালকা করে চেপে নিতে হবে। তবে এখানে যে আটা বা ময়দারই ব্যবহার করেন না কেন, যখন আপনারা মাখবেন একটু নরম করে মাখবেন। আরও একটা থালা নিয়েছি, এর ওপরে এইভাবে দিয়ে দিয়েছি। এবার চাইলে একটা ছোট্ট প্লেট বা বাটির এখানে ব্যবহার করতে পারেন। এইভাবে চাপ দিয়ে আপনারা ঘোরাতে থাকবেন। কিছুক্ষণ পর থালাটা তুলে একবার দেখে নেবেন। যদি দেখেন এর থেকে বড় সাইজের করবেন সেক্ষেত্রে আরও একবার চাপ
চাপ দিয়ে একইভাবে ঘুরিয়ে নেবেন। তবে এর থেকে বড় কিন্তু করব না। আর কতটা সুন্দর বেলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমি এইভাবে লুচি বেলেছি বলেই যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। হাতের কাছে যদি বেলন চাকি না থাকে বা কোনো কারণবশত বেলন চাকির ব্যবহার করতে পারছেন না, সেক্ষেত্রে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। তবে যদি ভাবেন এইভাবে লুচি বেললে লুচি ফুলবে না তা কিন্তু নয়। আপনাদের আমি লুচিগুলো ছেঁকেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।